আসসালামু আলাইকুম। আরএল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ম্যাথ টিচিং হোম কেন বলি, আসলে ম্যাথ টিচিং হোম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাদের ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি চলে আসছি আপনাদের সাথে নিয়মিত ক্লাস করার জন্য। আমাদের নিয়মিত ক্লাস চলতেছে এবং আমাদের নিয়মিত অধ্যয়নের বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তো ইতিপূর্বে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখেছি। আজকে শিখবো আমরা বর্তমান মূল্য নির্ণয় করা। তো আলোচ্য অঙ্কে দেওয়া আলোচ্য তথ্যে যদি বছরে একবার সুদ ধরা হয় এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে পিভি ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে পিভি ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের গত ক্লাসেই বলছিলাম যে যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় তাহলে এম বিষয়টি চলে আসবে। আর এম বিষয়টি চলে আসলেই কিন্তু আমাকে আই এর সাথে ভাগ করতে হবে, এন এর সাথে গুণ করতে হবে। আমি আবারও বলতেছি যে যদি বছরে একবার সুদ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে আমাদের পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আর যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে আমাকে সূত্র লিখতে হবে পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি যে যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়, সেক্ষেত্রে সূত্র হবে পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাস চালিয়ে যাব ইনশাল্লাহ। অর্থের সময় মূল্য অধ্যায়টা খুবই সহজ, আর কিছু সূত্র আছে, দিলেই আমাদের অধ্যায়টি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আরএল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের সাথেই থাকবেন। তো আপনারা অলরেডি 4টা সূত্রের আলোচনা করছি। 4টা সূত্রের মাঝে আমরা পাইছি এফ ভি, পিভি, এন, এম, আই। এখন আমাদের শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে এগুলো আমরা কিভাবে প্রকাশ করব। মাস্ট বি অঙ্ক করার সময় আপনাকে পাশে অবশ্যই এফভি, পিভি এগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, এবং সেজন্য আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানে দেওয়া আছে যে এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আইতে হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এনতে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা মেয়াদ, আর এমতে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, ইংরেজিতে যেটাকে বলা হয় কম্পাউন্ডেড ইন্টারেস্ট। তো আমরা অঙ্ক করার সময় এফবি সমান সমান টাকার অ্যামাউন্টও লিখতে পারি, আবার সরাসরি ভবিষ্যৎ মূল্য লিখে টাকার অ্যামাউন্ট লিখতে পারি, বা পিভি লিখে টাকার অ্যামাউন্ট লিখতে পারি, বা প্রেজেন্ট ভ্যালু লিখে টাকার অ্যামাউন্ট লিখতে পারি, আইতে ইন্টারেস্ট রেট বা সুদের হারটা দেখাইতে পারি, এনতে নাম্বার অফ ইয়ার্স বা মেয়াদ দেখাইতে পারি। মেয়াদ হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 3 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 1 বছর। আর এমতে চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধির সংখ্যার বিষয়টা আমি পূর্বেই বলেছি যে যদি প্রতি সপ্তাহে বলা থাকে, প্রতি মাসে বলা থাকে, যদি 6 মাস পর পর বলা থাকে, যদি 3 মাস পর পর বলা থাকে, যদি 4 মাস পর পর বলা থাকে, ইভেন যদি প্রতিদিন বলা থাকে, সেক্ষেত্রে আমাকে এম ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিয়মিত ক্লাস দেখেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসটি শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।